হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সকলে খুবই ভালো আছো। তো আজকে আমাদের ডে 3 আমাদের বিএ ডিসিপ্লিন ট্রেডার বা বিএ সাকসেসফুল ট্রেডারের আজকে আমাদের ডে 3। তো গতকাল আমি একটা কারণবশত ট্রেডিং করি নাই, সেটা আমি তোমাদের অন্য একদিন বলবো কেন করি নাই। তো যাই হোক, তো আজকে আমাদের ওই সিজনের মনে করো আজকে ডে 3, কারণ যেহেতু কাল আমরা ট্রেড করি নাই, তো এটা আমাদের কাউন্ট হবে না, আমাদের ট্রেডিংয়ের ওই লিস্টে কাউন্ট হবে না। আর আজকে আমি সব ট্রেডিং, যেগুলো ট্রেডগুলো আমি নেব তোমাদের, তো আমি সবগুলা লাইভ মার্কেটের এখানে আপের জন্য আমি একটা ট্রেড নিছি। তো $5 দেখো এখানে কেন নিছি, দেখো আমাদের একটা ভালো কিন্তু একটা স্ট্রং লেভেল ছিল, তো এটা কি ব্রেকআউট করছে বিধায় আমরা এখানে রিট্রেসমেন্টের জন্য ভাবছি এখানে একটা আপের জন্য ট্রেড হবে। তো এর জন্য আমরা আজকে কি একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড প্লেস করছি এখানে। না, ভালো স্ট্রং লেভেল না, এটা নর্মাল বলতে পারো। আচ্ছা ওয়েট করে আমরা, যেহেতু এটা রিয়েল মার্কেট আর জানো আচ্ছা, এই যে একটা নিচে একটা লেভেল দেখতেছো, যেটা কি লেভেলটাকে ব্রেকআউট করতেছে। এই তো এখানে আমি যেখানে কার্সারটা রাখছি, দেখো আমার মাউসটা রাখছি, মাউসের এইটা একটা কিন্তু স্ট্রং, আর একটা ভালো স্ট্রং লেভেল। যদি এইটা এই যে একটা রেড ক্যান্ডেল হয়ে আমাদের যদি লস করাই দেয়, আর এই লেভেলটা যদি ব্রেকআউট হয়, আমরা এখানে $10 আপের জন্য একটা ট্রেড প্লেস করব। আচ্ছা ওকে, তো আমাদের ট্রেড হয়ে গেছে। আমি কেন নিছি দেখো, আমাদের ওইটা ঠিক আছে মানলাম আমরা ওইটা, কিন্তু আমাদের লেভেলকে ফলো করে নাই বা রিট্রেসমেন্ট করে নাই। তবে নিচে একটা লেভেল দেখছো, আমার কাছে মনে হয় এই লেভেলটাকে ফুলফিল করার জন্য এই যে একটা রেড ক্যান্ডেল, এটা কমপ্লিট করছে, আমাদের ওই লেভেলটাকে কমপ্লিট করছে এই বড় একটা রেড ক্যান্ডেল দেয়া। আমরা নিচের লেভেলটা খেয়াল করি নাই, যাই হোক। তো এই লেভেলটা ব্রেকআউট হয়েছে, তো এখানে একটা রিট্রেসমেন্টের জন্য একটা ট্রেড হবে। যেহেতু আমরা রিয়েল মার্কেটে ট্রেড করতেছি, আমরা সবসময় চেষ্টা করবো আমরা লেভেলে ট্রেড নেওয়ার জন্য, বা লেভেল ব্রেকআউট হলে বা ব্রেকডাউন হলে, তো আমরা এই লেভেলগুলো ফলো করে ট্রেড নিব, যেহেতু একটা রিয়েল মার্কেট এগুলো। তো অনেকে বলছে ভাই আপনি রিয়েল মার্কেটে কেন ট্রেড করেন না। আমার সত্য কথা বলতে আমার ওটিসি মার্কেটগুলো বেশি ভালো লাগে, যার জন্য আমি রিয়েল মার্কেটে ট্রেড করি না। তো এটা দেখো এখানে একটা ভালো একটা রিট্রেসমেন্ট হইতেছে। আচ্ছা ওকে, দেখছো তো প্রথম ট্রেডটা আমাদের লস হলেও দ্বিতীয় ট্রেডটা কিন্তু এটা আমাদের প্রফিটে ক্লোজ হয়েছে। আচ্ছা আমরা এরপর আরও ভালো মার্কেটগুলো খুঁজবো, যদি ভালো সুযোগ হয়, অপরচুনিটি পাই আমরা, তাহলে এখানে আমরা ট্রেড নেব। তবে আমি একটা কথা বলছি, একটা পেয়ারে বেশি ট্রেড না নেওয়াই বেটার, আমরা অন্য পেয়ার খুঁজি। আচ্ছা আর কিন্তু আমাদের মাত্র একটা ট্রেড আছে বা একটা অপরচুনিটি আছে যেখানে আমরা ট্রেড নিতে পারবো। তো লাস্টের ট্রেডটা আমি $3 নেব, যদি আমাদের এটা লসেও ক্লোজ হয় আজকের দিনটা, তাহলে আমরা যেন প্রফিটে শেষ করতে পারি, কারণ আমাদের $5 লস ছিল, আমরা ওটাকে লস রিকভারি করে একটা প্রফিটে চলে আসছি। তো লাস্ট ট্রেডটা আমাদের $3 হবে, যদি আমাদের লসও হয় আমরা একটা ভালো একটা একটু ভালো একটা প্রফিট হলে আমরা মার্কেট থেকে বেরিয়ে যেতে পারবো। দেখো আমি কিন্তু চাইলে এখানে আমি বড় অ্যামাউন্টে রিস্ক নিতে পারতাম, বড় অ্যামাউন্টে ট্রেড নিতে পারতাম, বাট আমি চাই যে যারা ট্রেডিং করো ভাই, খুব খুব কম এক্সপেকটেশন রাখো, যে ট্রেডিং থেকে কম প্রফিট করা যায়, এমন এক্সপেকটেশন রাখলে তুমি ভালো কিছু করতে পারবা, বা তোমাদের ইমোশন কন্ট্রোলটা ভালো থাকবে। আচ্ছা আমরা অপরচুনিটি খুঁজি, যদি আমরা ভালো অপরচুনিটি পাই তাহলে আমরা ট্রেড নেব। আর যেটা ছিল যে আজকে আমাদের কিন্তু ডে 3, আমাদের লাস্ট যে 2 দিন আমরা ট্রেড নিছি, এটা কিন্তু আমরা একদম 100% আমাদের রুলসগুলো ফলো করছি, আমাদের যে স্ট্র্যাটেজি ছিল সেটা ফলো করছি, বা আমাদের যে একটা টার্গেট সেট করছি, আমরা 3টার বেশি ট্রেড নিব না, ওইটা কিন্তু আমরা লাস্ট 2 দিন ফলো করছি, আজকে 3 দিন চলে, এটা আমরা ফলো করব। এভাবে আমরা লাস্ট বলছি, ইন ফিউচার আমরা একটা মাস এইটাকে ফলো করব। আচ্ছা আমরা দেখি অপরচুনিটি খুঁজিয়ে কোনো একটা লেভেল ব্রেকআউট হইলে দেন আমরা রিট্রেসমেন্টের জন্য ট্রেড প্লেস করব। আচ্ছা এইখানে আমি হুট করে একটা ট্রেড নিয়ে ফেলছি, তো কেন নিছি আমি তোমাদের বলতেছি তোমাদের কথা বলার মাঝে। নিচে দেখো আমি যেখানে মাউসটা রাখছি ওইখানে একটা কিন্তু ভালো একটা লেভেল আছে, তো আমার কাছে মনে হয় এই যে আমি একটা হরিজন্টাল লাইনে তোমাদের দেখাই,
আচ্ছা ওকে, এটা দেখতে তোমাদের ভালো হবে। দেখছো এখানে একটা হরিজন্টাল লাইন নিয়ে আমি তোমাদের দেখাই দিছি। এই যে একটা লেভেল আছে, তো আমার কাছে মনে হয় মার্কেটটা এই লেভেলটা পর্যন্ত আসবে, দেন এইখান থেকে মার্কেটটা নিচের দিকে যাইতে পারে, উপর দিকেও যাইতে পারে, বাট এই পর্যন্ত একটা লেভেল, একটা ট্রেড বা একটা ক্যান্ডেল এখানে আসার কথা। এই ক্যান্ডেলটা যদি ফুলফিল না করে এর পরের ক্যান্ডেল হবে। এই তো ওকে, ডান হয়ে গেছে। আচ্ছা সরি, আমার ঠান্ডা এখনো ঠিক মতো সারে নাই, তার জন্য সরি। তো দেখো আমাদের যেই ট্রেডটা ছিল সেটা কিন্তু আমাদের উইন হয়ে গেছে। আর আমি যেটা বলতেছিলাম, দেখো এই যে এর পরের ক্যান্ডেলটা কিন্তু ঠিকই আমার কথা কিন্তু মেনে চলতেছে, যে আমাদের এই লেভেলটা ব্রেকআউট হয়েছে। তো এই লেভেলটা ব্রেকআউট হইলে আমরা, যেহেতু আমি ট্রেড নিয়ে ফেলছি, আচ্ছা এই ঠান্ডার জন্য কথা বলতে, আচ্ছা সরি 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 সবাইকে সরি। তো দেখো আমাদের যে লেভেলটা, এই লেভেলটা যদি এই ক্যান্ডেলটা ব্রেকআউট হয়, এখানে একটা রিট্রেসমেন্টের হওয়ার কিন্তু পসিবিলিটি আছে 80%, যেহেতু এটা রিয়েল মার্কেট আমাদের এই লেভেলগুলো বা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করে কিন্তু। তো আমার যেহেতু 3টা ট্রেড হয়ে গেছে, আমি নেব না, বাট যারা আসো, যারা দেখতেছো, তো এমন সিচুয়েশনে যদি হয়, তোমরা এখানে একটা রিট্রেসমেন্টের জন্য গ্রিনের ট্রেড নিতে পারো। কিন্তু আমি যেহেতু আমাদের রুলস আছে, আমরা 3টার বেশি ট্রেড নেব না, তো এর জন্য আমি ট্রেডটা নিলাম না। এটা একটা কিন্তু ভালো অপরচুনিটি। এই যে এখন একটা জিনিস দেখো, তোমাদের রুলস বা তোমাদের যে রুলস সেট করবা, ওই সেট কমপ্লিট হওয়ার পর তুমি হাজারটা ভালো সুযোগ পাও, তুমি কোনো ট্রেড নিবা না। এইটাকে যখন তুমি মানতে পারবা যে না ভাই, আমার যে রুলস ছিল, আমি কথা দিয়েছি নিজেকে, আমি 3টার বেশি ট্রেড নেব না, নিয়েছি, তো 3টা হয়েই গেছে। হাজারটা ভালো অপরচুনিটি আসুক, তুমি কখনো ট্রেড নিবা না। ওইটা কি করবে, তোমাকে ওভার ট্রেডিং করাবে, বা ওইটা কি বলো, ওইটা আস্তে আস্তে তুমি গ্যাম্বলিং এর দিকে চলে যাবা। তুমি যতই চাও তুমি ডিসিপ্লিন রাখবা। আচ্ছা সরি, কথা বলতে একটু প্রবলেম হইতেছে আমার। তো যাই হোক, তুমি যতই চাও যে ভাই আমি আমার যে স্ট্র্যাটেজি আছে বা আমার মানি ম্যানেজমেন্ট, ওইটা ফলো করে ট্রেড করব, কিন্তু একটা সময় যে তুমি কিন্তু এটা ফলো করতে পারবা না। আমাদের হিউম্যান ব্রেনটা এইভাবেই কিন্তু কাজ করে। তো দেখছো এখানে একটা কিন্তু গ্রিন ক্যান্ডেলে ক্লোজ হয়েছে। তো আমি কি বলতে চাইতেছি, যে আমাদের রুলস ফুলফিল হওয়ার পর, যে আমাদের 3টা ট্রেড নেওয়ার কথা, ওইটা কমপ্লিট হওয়ার পর আমরা এক্সট্রা একটা ট্রেডও নিব না। 100% শিওর শর্ট ট্রেড পাই, যাই মনে হয় তাই পাই, আমরা কোনো ট্রেড নিব না। এটাকে বলে ডিসিপ্লিন থাকার আরেকটা রুল, যে আমাদের নিজেকে দেওয়া কথা বা আমাদের ট্রেডিং সেট আপ ফুলফিল হওয়ার পর আমি মার্কেটে থাকবো না, বা হাজারটা অপরচুনিটি পাই আমি ট্রেড নিব না। যদি নিয়ে ফেলো তাহলে মনে করবে ভাই তুমি গেছো, তাহলে তোমার ডিসিপ্লিন তুমি হইতে পারবে না কোনো দিন, তোমার মধ্যে কোনো ভালো হ্যাবিট আসবে না, কখনোই তুমি সাকসেসফুল হইতে পারবে না, কারণ তখন তুমি একটা জুয়ারও হয়ে যাবা। তো এই সব বিষয়গুলো খুবই মেনে ভাই ট্রেডিং করতে হয়। আর হাই এক্সপেকটেশন যারা করো তারা আমার ভিডিও কখনো দেখো না। তোমরা দেখো আমার ক্যাপিটালে অনেক ডলার আছে, অনেকে অনেক ধরনের কথা বলে যে ভাই তুই ফকিন্নি, তোর কম, তোর ক্যাপিটাল নাই, তুই তো আমার থেকে ফকিন্নি ট্রেড করিস। তো ওই সব বিষয়ের জন্য আমি জাস্ট একটু তোমাদের শো অফই করি বলতে পারো, যে ওই সব ফকিন্নিদের কথার জন্য আমি জাস্ট ক্যাপিটাল একটু বেশি রাখি, যাতে এক্সট্রা আমার আবার কোনো কথা ওয়েস্ট করতে না হয় তাদের জন্য। তো যাই হোক, আমি সবাইকে বলি ভাই সব সময় এক্সপেকটেশন কম রাখবা ট্রেডিং থেকে। $5, $10, $20 ম্যাক্সিমাম। তো $20 অনেক ভাই। আর যখন তুমি কম ডলারের এক্সপেকটেশন রাখবা, তখন তোমার কম লস হবে, $5 $10 লস হবে, তোমার কোনো প্রবলেম হবে না। আমি মনে করি পার্সোনালি, আমি সবাইকে সাজেস্ট করি ভাই খুবই কম এক্সপেকটেশন রাখো ট্রেডিংয়ের উপর। আর পার্ট টাইম হিসাবে করো, 1টা 2টা ট্রেড নাও ডেলি, 3টা বা 4টা, ম্যাক্সিমাম গেলে 5টা, এর উপরে কখনো কেউ ট্রেড নিও না। আর এখানে আমি সবাইকে বলি ভাই, ট্রেডিংয়ে আমি কাউকে কখনো আসার সাজেস্ট করি না, বাট কেউ যদি মনে করো আমি ফ্রি বসে রয়েছি, আমি 2টা মাস ডেমো ব্যালেন্স আছে, আমি এখানে প্র্যাকটিস করব, কিন্তু প্র্যাকটিসও করবা তুমি $5 $10, $1 করে ট্রেড নিবা, $2 ডেমো ব্যালেন্সে, তাহলে তোমার ইমোশন ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। তো ভালো থাকবে সবাই, আজকের মতো এটুকুই।